বলতে চাই যে মোবাইল ছাড়ো আর গ্রাউন্ডে আইয়া খেলো গ্রাউন্ডের। দর্শকবৃন্দ, আজ থেকে শুরু হয়েছে সোনাই এনজেএইচএস স্কুল গ্রাউন্ডের মধ্যে ইউজ বলের একটি টুর্নামেন্ট রয়েছে এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন সঞ্জীব সিং মহোদয় আমাদের সাথে রয়েছেন এবং ওনার সাথে একটু আলাপ আলোচনা করবো। অল্প কিছু সময় আগে ওনার টিমের পক্ষ থেকে উনি খুবই ভালো একটি ইনিংস আমরা দেখতে পেয়েছি ওনার কাছ থেকে। তো আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানবো আজকের এই ম্যাচ এবং আজকের এই টুর্নামেন্ট সম্বন্ধে। ভালো একটা টুর্নামেন্টে বর্তমানে ভালো একটা ইনিংস আপনি খেলছেন, আর এত বয়স হওয়ার পরও যে খেলাধুলার প্রতি আপনার আগ্রহ তা দেখে খুবই আনন্দ লাগছে। তো সবার আগে আপনাকে কংগ্রাচুলেশনস এই এত গরমের মধ্যে একটা টুর্নামেন্ট খেলানোর জন্য, একটা ম্যাচ খেলানোর জন্য। ধন্যবাদ। অ্যাকচুয়ালি খেলা আমি সবসময় খেলি, এখনও খেলি। আমার এই 52, তো আমার থেকেও আরও বয়স্করা রয়েছে, দূরদর্শনে সামদার রয়েছেন 65, রাজকুমার দা রয়েছেন 68, তারাও খেলছেন। তো খেলা ছাড়িনি, খেলা এখনও খেলছি। আসলে হয় কি, আমরা যারা ছোটবেলা থেকে লেদার ডিউজে খেলেছি, আমাদের একটা রক্তে একটা খেলা ঢুকে গেছে। আমরা বয়সটাকে বাদ মানি না, খেলি। আর ভালো খেলিনি কারণ টিমকে আমরা জিতাতে পারিনি। যদিও আমি নোটাও আছি, কিন্তু মনে স্যাটিসফ্যাকশন নেই, কারণ আমরা 162 চেস করাটা খুব কঠিন ছিল। আমাদের বলাররা একটু বেশি খরচ করে দিয়েছে, সেজন্য আমরা আগামীতে চেষ্টা করবো আরও ভালো করার জন্য। এই ধরনের প্রতিযোগিতা আমি মনে করি প্রত্যেক সিজনে হওয়া উচিত। বর্ষণের সময় যদি করা যায়, যদি মাঠ ভালো রেখে করা যায়। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের খেলা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা মোবাইলের জগতে সবাই হারিয়ে যাচ্ছি। তো বাচ্চারা যারা রয়েছে, যেমন এই যে আমার ছোটো ভাই রয়েছে, খুব ভালো খেলেছে। ও আজ ভয় করে ব্যাটিং করছে, যদিও বোল্ড হয়েছে, কিন্তু ও যে মাঠে আসছে আর মোবাইল নিয়ে ঘরে বসে থাকেনি, সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা আমাদের সমাজের কাছে। এবং কচিকাচারা যারা রয়েছে, বড় বয়সে যারা রয়েছে, তাদের কাছে কিন্তু এই মাঠটা একটা বড় পাওনা। আরেকজন খেলোয়াড় রয়েছে, ও আউট হয়েছে, ভালো খেলেছে, কিন্তু এই যে ছেলেগুলো, এরা কিন্তু মোবাইল নিয়ে ঘরে বসে নেই, এরা মাঠে আসছে। মাঠে ঘাসের গন্ধ, মাটির গন্ধ, ড্রাইভ মারার পর প্যাকের যে একটা গন্ধ, শুনলে হাসবেন আপনারা। এই যে মাটির যে একটা গন্ধ, সেটা কিন্তু একটু প্রাণের ছোঁয়া আছে। তা আমি চাইবো সবার কাছে, মা বাবাদের কাছে, সবার কাছে অনুরোধ করবো সবাইকে মাঠে পাঠান। কারণ মাঠে যখন আপনি ড্রাইভ মারবেন, আপনার একটু কাটবে, একটু ছুটবে, একটু কষ্ট পাবেন, একটু ঘাসের গন্ধ পাবেন, একটু মাটির, সেখানে বুঝবেন প্রকৃতির সাথে মানুষের আত্মার একটা মিলন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা কিন্তু একটা ভালো জায়গায় বুঝেছি, এবং এটা শ্রেয় আমরা দিতে চাইবো আমরা এই ক্লাবকে, যারা এই প্রতিযোগিতা আয়োজন করছে। আশা করি এই প্রতিযোগিতা আরও সুন্দর সার্থক হবে। আমাদের আরও 4টা ম্যাচ রয়েছে, আমরা চেষ্টা করবো আরও 3টা জিতে আমরা যাতে কোয়ার্টার ফাইনালে যাই। বড়দের সাথে যে আজকে তুমি তাই যেমনভাবে তালমিল করে খেলাটা চালিয়ে গিয়েছো, কেমন লাগছে আজকে বড়দের সাথে খেলাটা উপভোগ করে? ভালো লাগছে। আমি ভাবতে পারছি না যে আমি অত ভালো খেলাইনি, কিন্তু আমি খেলেছি। আচ্ছা, তার সাথে তোমাদের সাথী যারা রয়েছেন বা তোমাদের সমবয়সী যারা রয়েছেন, তারা প্রায় সময় মোবাইল গেমসের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু এর মধ্যেও যে তুমি বর্তমানে গ্রাউন্ডের মধ্যে রয়েছো এবং বড়দের সাথে পাল্লা মিলিয়ে খেলা চালিয়ে যাচ্ছ, তো ছোটদের জন্য কি বলবেন, তোমার সহপাঠীদের জন্য কি বলবে? আমি বলতে চাই যে মোবাইল ছাড়ো আর গ্রাউন্ডে আইয়া খেলো গ্রাউন্ডের গন্ধটা লইয়া একবার খেলিয়া দেখো, তো বুঝবা। ঠিক আছে, আজকে খেলা কেমন হয়েছে? বহুত ভালো হয়েছে। ঠিক আছে। তো প্রিয় দর্শক বিন্দু, এর সাথে সাথে মুনলাইটের যিনি ম্যানেজার রয়েছেন এবং মুনলাইট ক্লাবের যিনি সভাপতি রয়েছেন, ওনার সাথেও আমরা একটু আলাপ আলোচনা করবো। তার সাথে মুনলাইটের যে টিম দেখতে পাচ্ছেন, এবং রশিদ ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কেননা উনি প্রায় সময় স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন। এবং রশিদ ভাই, একটি কথা জানতে চাইবো যে যেমনভাবে তুমি খোঁজখবর করে যে কচিকাচাদের নিয়ে ফুটবল টিম হোক অথবা ক্রিকেট টিম হোক অথবা লেডিস হোক বা জেন্টস হোক, সবগুলা করো, এর একটি প্রেরণামূলক একটি বার্তা সমাজকে দিতে চাও, তো এই বিষয় নিয়ে কিছু বলবে? আমি চাই সেটা কিছু যে এখনকার সমাজে যে চলছে, যেগুলো পুরো ক্রিকেটের কোনো বাতাস নেই, স্পোর্টসের কোনো বাতাস নেই, শুধু চলছে মোবাইল আর ইনডোর গেম। আমি চাইছি যে আউটডোর এরকম খোলা মাঠে খেলাধুলা চলো, আর সেই সাথে শিক্ষার একটি অঙ্গ স্পোর্টসম্যান স্পিরিটটা থাকার দরকার। আর স্পোর্টসের লোক জড়িত থাকলে পড়াশোনাও ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, শরীরও সুস্থ থাকে, চর্চা থাকে। সেই জন্য আমি কোশিশ রাখছি, কষ্ট করে একটা গেম রেডি করছি আমরা 3-4 দিন। এখন একটা টুর্নামেন্ট চলছে এখানে, রেড বল হোয়াইট জার্সি 16 ওভারের খেলা চলবে, চ্যালেঞ্জিং ট্রফি। আগামী লাস্ট ইয়ারও হয়েছিল, এবারও শুরু হচ্ছে। তো আজকে ফার্স্ট 2 দলের খেলা হবে। প্রথম ম্যাচটা শেষ হয়ে গেছে মুনলাইট এবং পালাঘাটের বিরুদ্ধে ছিল, এখন চলবে বারিকনগর এবং কাবুগঞ্জের সাথে, এখনই আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আর সবার আগে আজকের এই টুর্নামেন্ট বর্তমানে স্টার্ট হয়েছে, আর তার সাথে সাথে আপনাদের সবাইকে বলতে চাইবে এতে খুবই ভালো খেলার একটা পরিবেশ রয়েছে এই মুহূর্তে।